করছে মন্ত্র প্রতিমা নিচ্ছে সেই এখন পোজ বউ আমার যেমন হোক না আমার বৌদিটা দেখতে হ্যাপি টোস 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 হ্যাপি টোস ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা তুমি কে? তোমাকে চিনতে পারলাম না তো। হট কি বললা বুঝলাম না তো বাবা। হোয়াট ইজ দিস? এটাই বুঝলো না? ওকে, না বুঝলে কি করার। মাই নেম ইজ তানভীর। বাবা তোমার নামটা কি? ধুরো, সাধারণ একটা ইংলিশই বোঝে না। আচ্ছা, আমি আজলের ছেলে। ও তুমি আলদিলের ছেলে, আগে বলবে তো। আচ্ছা দাদা, চলি, পরে কথা হবে। আচ্ছা বাবা যাও। টোস তোমার আমার মাঝে তফাৎটা কি মনে করে দেখো শুধু আজ আর কাল সারা রাত খাবো বাংলা তুলে জাংলা দিলের হব হব মাতা চাষি সাজে তার জুয়েলারি গলায় আমি লজ্জা পাচ্ছি তার হাঁটা চলায় 5 দিনের উৎসবে ছোট ভাই দেখ তো আমাদের বন্ধু তানভীর না। যে তফাৎটা কি মনে করে দেখো শুধু আজ আর করে দেখো শুধু আজ আর কাল বন্ধু কেমন আছিস? কদিন পর তোর সাথে দেখা হলো। আচ্ছা যাই হোক বন্ধু, আগে একটু কোলাকুলি করি। ওয়েট ওয়েট ওয়েট, ডোন্ট টাচ মি। বুঝলাম না তো বন্ধু, কি বললি? বুঝিস নেই কি বলছি? তোর এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করবি না। কেন বন্ধু এই কথা বলছিস কেন? আগে একসাথে না কত খেলাধুলা করছি, কত পথ চলাফেরা করছি, আর এখন তুই আমাকে এইভাবে কথা বলছিস। তোরা এখনো অতীতের কথা নিয়ে পড়ে আসিস। এখন একটু মডার্ন হ। তুই দেখছি অনেক মডার্ন হয়ে গেছিস, তুই তো আগের থেকে অনেক পাল্টে গেছিস। অফকোর্স, পাল্টে যাবো না মানে তোদের মতো কি এখন খ্যাতি রয়ে যাবো? তুই দেখছি আমাদের অপমান করে কথা বলছিস। তুই একটু ঢাকা থেকে লেখাপড়া করছিস বলে এত অহংকার তোর। গুরু, তোদের সাথে কথা বলার আমার উচিতই হয়নি। তোরা খ্যাতি রয়ে গেছে। আমরা খ্যাতি ভালো আছি, আপনার মতো মডার্ন হতে চাই না। আপনার মতো মডার্ন হতে গেলে আমরা অহংকারী হয়ে যাবো। কি রে, তুই তো অনেক বড় বড় কথা বলছিস। থাক তোরা, তোদের সাথে কথা বলার এখন মনই নেই। আরে জান আপনি, আরে থাক তোরা, তোদের সাথে কথা বলার টাইমই নেই। Happy toast, big toast, 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 happy toast, 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 happy toast. শুনছি শিক্ষিত হলে নাকি মানুষ ভদ্রতা শেখে, ওতে ঢাকাতে পড়ে আরো অভদ্র হয়ে গেছে। দেখছি ছোট ভাই কেমন ভাবে কথা বললো আমার সাথে। আচ্ছা চল বড় ভাই, ওনার কথা বাদ দে। ওনার মতো উনি থাকুক আর আমাদের মতো আমরা থাকি। চল বড় ভাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি। চাচা ঘাস কাটতেছেন? হ্যাঁ বাবা, বাড়িতে দুইটা গাভী আছে তো, গাভীর জন্য ঘাস কাটতেছি। ও আচ্ছা। তুমি কি জানো আজিজুলের ছেলে ঢাকা থেকে এসেছে? কই না তো, আমি তো কিছু জানি না। কখন আসলো? সকালে এসেছে। কি সব ইংলিশ বলে, কিছুই বুঝি না বাবা। কি ইংরেজি বলে কাকা? কি সব হটমট বলে, কিছুই বুঝি না। ও এই কথা, তাহলে তো ভালো শিক্ষিত হয়ে গেছে। হ্যাঁ ও খুব ইংলিশ বললো।
মনে হলো আমাদের গ্রামের ভিতরে ওই একমাত্র শিক্ষিত ছেলে। ও তাই নাকি? তাহলে তো আজকেই ওর সাথে দেখা করতে হয়। কতদিন হলো ওর সাথে থাকি না, কিন্তু ও আমার এত কাছের বন্ধু, ও আসলে আর আমি জানিই না। এত কষ্ট করে একসাথে পড়াশোনা করলাম, আজও ঢাকাতে শিক্ষিত হয়ে গেল থেকে, আর আমি গ্রামেই পড়ে আছি। কাকা কপালটাই খারাপ কাকা। আচ্ছা কাকা, আজকের মতো আসি, দেরিতে গেলে মা বকবে। আচ্ছা বাবা, যাও। দান থুয়া পাট বুনি বর্ষা এলো রাত্রে দিনি, হায় আল্লাহ উপায় কি করি? বাড়িতে সে জিজ্ঞাসা করি, ভাত রান্ধে তা রান্ধেনি, তোমার জন্য খাইতে মরি, না হইলে কি তুই পাট বুনি। জয়নাল, আমি অনেকদিন ধরে শুনছি মানিক এবং মানিকের ভাতিজা নাকি লন্ডন থেকে আসছে। তুমি এ ব্যাপারে কি কিছু জানো? না, আমি তো জানি না, কিন্তু শুনছি তারা নাকি 28 তারিখে আসবে। ও, তারা নাকি লন্ডন থেকে লেখাপড়া শেষ করে আসছে? হ্যাঁ। তোমরা কি শুনছো আজিজুলের ছেলে ঢাকা থেকে আসিছে? কই না তো। ছেলেটা নাকি অনেক শিক্ষিত। তবে বুঝলে যে সে অনেক শিক্ষিত? যেভাবে সে ইংলিশ বললো তাতে মনে হলো সে অনেক শিক্ষিত। শুধু ইংলিশ বললেই শিক্ষিত হওয়া যায় না, সে কোন স্বভাবের লোক সেটাই বড় কথা। হ্যাঁ, তা ঠিক। পূজা যদি চলে মণ্ডপে, আমি চিল্লায়া বলতে চাই হরি বল। আজ আমরা সব 28 বাংলা হাতে, আমরা শেরপুরের সোল। এটা মনে মনে সহজ বলা চলে, আর ছেলে পেলে। হাই এভরিবডি। এই কে তুমি? চিনলেন না? এর কথাই তো একটু আগে বললাম। ও, এই সেই ছেলে। ওই যে একটা ইংলিশ বললাম, তাতে আনসার পেলাম না। এই ছেলে, তুমি কি দেখছো না এখানে মুরগুরে বসে আছে? হ্যাঁ তো। এই ছেলে, সালাম না দিয়ে ইংলিশ বলা শুরু করলে? হাউ ফানি ম্যান। আমি যাকে তাকে সালাম দেই না। কেন ঢাকা থাকে? এখানে তো মুরগুরে বসে আছে। কেন? আমার একটা স্ট্যাটাস আছে না। ঘুরো, এখানে থেকে আমার কোনো লাভই নেই, যত সব গিয়ে ভূত। হাফিজুর, এই তোমার শিক্ষিত ছেলে? না মানে, শোনো, শুধু ইংরেজি বললেই শিক্ষিত হওয়া যায় না। একজন ভালো মানুষ হতে গেলে নম্রতা এবং ভদ্রতা এইসব গুণাবলী থাকতে হয়। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। চলো আমরা এখন যে যার মতো চলে যাই। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভাই কেমন আছো? ভালো আছি। তোমরা ভাই বসো। আইকুল, অঙ্কটা করেছো? জি স্যার, করেছি। কই নিয়ে এসে তো দেখি। ওকে, ভেরি গুড, ভেরি ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। মারু, তোমার অঙ্কটা কই? স্যার করি নাই। কেন করো নাই? স্যার বুঝি নাই। আচ্ছা, কালকে করে নিয়ে আসবে কিন্তু অবশ্যই।
জি স্যার, করে করে নিয়ে আসবো। আচ্ছা বসো। আজ তোমাদের কি পড়া? আচ্ছা আমি করে দিচ্ছি। 6 যোগ 4 কত হয়? 10। 7 যোগ 5 কত হয়? 12। আচ্ছা ঠিক আছে, আজ এই পর্যন্তই। বাড়িতে সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা মাস্টার সাহেব, আমার ছোট ভাই আরিফুলকে তো আপনার স্কুলে পড়তে দিচ্ছে, লেখাপড়া কেমন চলতেছে? ও আরিফুল, ও খুব ভালো স্টুডেন্ট। তারপরও বাসাতে একটু গাইড দেবেন, সাহায্য করবেন, তাহলে আরো ভালো করবে। আচ্ছা তাহলে এখন আমি চলি। আসসালামু আলাইকুম। Beat toast. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানভীর, কেমন আছো তুমি? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? এই তো ভালো আছি। তুমি কখন আসলে? এই তো কাল বিকেল। ও আচ্ছা। গ্রামে এসে তোমার কেমন লাগছে? এই তো কোনো রকম কোনো রকম কেন? ভালোই ছিলাম, বাট এখানে এসে মনটা খারাপ হয়ে গেল। কেন? কাল রাস্তায় আসার পথে একটা বুড়ি আর দুইটা ক্ষেতের সাথে দেখা হয়েছিল। কেন, ওরা তোমার কিছু বলেছে? আর বলেন না স্যার, এই ছোটখাটো ইংলিশ বলি তাই বোঝেন। ও এই কথা। মূর্খ দেখেছি, বাট এত মূর্খ কোনো জায়গায় দেখি। এত সিম্পল কথাগুলোই বোঝেন। হ্যাঁ, তারা হয়তো গ্রামের মানুষ, তাই একটু কম শিক্ষিত। হয়তো ওরা তোমার মতো হতে পারেনি, তাই বলে তাদেরকে তুমি মূর্খ বলতে পারো না। মূর্খকে মূর্খ বলবো না তো কি বলবো? শোনো একটা কথা বলি, তুমি কিন্তু এই গ্রামের সন্তান। এই গ্রাম থেকে তোমার শিক্ষা জীবন শুরু। হ্যাঁ তা অবশ্য, বাট তুমি হয়তো ভুলে গেছো সেই অতীতকে, কিন্তু মানুষ তার জীবনকে যত বড় করতেই চায় না কেন, এই বড় হওয়ার পিছনে কিছু সাহায্য আছে। কিভাবে আমি তাদের সাহায্য পেই না? নিজের চেষ্টাতে আমি এত দূরে এগিয়েছি। হয়তো তোমার কঠোর চেষ্টা ছিল, তাই এতদূর পৌঁছেছো। কিন্তু একটা কথা মনে রেখো, শিক্ষা হলো উপরের অংশ, মানব সমাজের নিচের অংশ। এই নিচের অংশ থেকে তোমাকে যদি না খেলা হয়, তাহলে তুমি কোনোদিন উপরে উঠতে পারবে না, মানে শিক্ষার আলো পাবে না। ও তাই নাকি? এখন দেখছি যে যার মতো দাবি করবে, এটা আমি মানি না। স্যার এখন আমার টাইম নাই। যাও, কিন্তু আমার এই কথাটা তুমি মনে রেখো, আর একটু ভদ্রতা শেখো। ওকে।
এটা কি বলো তো? এটা 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 কি দেখো তো? এটা এটা থ্যাংক ইউ। মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই বাড়ি আছেন নাকি? কে ডাকে? মাস্টার মশাই আমি শরীফ। ও শরীফ, আচ্ছা ঘরের ভিতরে আসো। এসো ভিতরে এসো। বসো। কেমন আছেন মাস্টার মশাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। কিছু বলার জন্য এসেছো? জি মাস্টার মশাই, একটা কথা বলার ছিল। আচ্ছা কি কথা বলো। বলছিলাম ওই যে ঢাকা থেকে তানভীর আছে না, ওর সাথে তো আমার রাস্তায় সকালে দেখা হয়েছিল। ও তো অনেক পাল্টে গেছে। ও ওর সাথে তো আমারও দেখা হয়েছিল। কেন, তোমাকে কিছু বলেছে? হ্যাঁ, ও আমার সাথে খুব অহংকারী ভাব নিয়ে কথা বলেছে। মনেই হলো না যে ও আমাকে চিনেছে। কথা বলেছে ও খুব অহংকারী হয়ে গেছে। ও ও তো আমার সাথে খুব খারাপ বিহেভ করেছে। মাস্টার মশাই, ওর আচরণে আমি খুব কষ্ট পাইছি। বন্ধুর সাথে কি কেউ এভাবে কথা বলে? যা হওয়ার হয়ে গেছে। আচ্ছা মন খারাপ করো না, দেখি সেটাকে নিয়ে কি করা যায়। হ্যাঁ মাস্টার মশাই, একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, তুমি তো আমি দেখছি। আসসালামু আলাইকুম মাস্টার মশাই, তাহলে আজ আসি। হ্যালো নাজমুল, এসে আর 5 মিনিট পর আসতেছি। লালে লাল দুনিয়া, বল আমি কে? আমি অন্ধকারের ছায়া, কালো মেঘে ঢাকা, আমি লাশের কাফন, রক্ত ভেজা কবর। আমি কে? আমি আমি একা তো হাঁটি, বৃষ্টি পড়ে, সে তো শেষ রাতে মানুষ নিয়ে আমাকে ধরে। আমার বন্ধু বন্দুক দেখে আমাকে বলে, মামু পরে দেখা হবে, আমি মারি তো চড়ে, তো দেখো বিদ্যুতের মতো যদি। নাজমুল, এই জায়গাটা একটু দাঁড়াই। ওকে। নাজমুল, কি সুন্দর মনোরম পরিবেশ। হ্যাঁ ঠিকই বলেছিস। এখন তো দেখছি বর্ষাকাল, পানি দেখে আরো ভালো লাগছে। ও দিস ইজ গুড সিচুয়েশন। Yes, really. There are 6 season country in Bangladesh, but at present rainy season in our country. নাজমুল, লন্ডনে এত বছর থাকলাম, বাট এরকম মনোরম পরিবেশ কখনো পাইনি। You are right, buddy. নাজমুল, ওই দিকে যাই চল। ওইখানে? হ্যাঁ। ওকে, go ahead. দেখছি আমাদের গ্রামটা তো অনেক উন্নত হয়ে গেছে। Yes, really, it's look very beautiful. নাজমুল, এখানে দেখছি অনেক রৌদ্র, ওইখানটায় বসি, অনেক টায়ার্ড হয়ে গেছি তো।
ওকে, গো হিয়ার, লেটস গো। Oh, Ador. Wonderful place. Yes. Ador, could you tell me about your famous country, Bangladesh or England? Of course, Bangladesh is my favorite country. Long day I was place here, but Bangladesh is my motherland country. You are absolutely right. So, we are love my country. নাজমুল, মানিক ভাই আসতে এত লেট করছে কেন? আমি দেখছি। দেখ দেখ একটু তাড়াতাড়ি দেখ তো। হ্যালো আঙ্কেল, আপনি আসতে এত লেট করছেন কেন? কি বললো? আসতে কত টাইম লাগবে? ওই বললো যে আর 5 মিনিট লাগবে। ওকে, নো প্রবলেম। আচ্ছা বন্ধু, তাহলে খুব ওই সাইডে যাই। ওকে চল। আসসালামু আলাইকুম। ভালো আছে? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। মানে কাকু, এই রাস্তায় আসতে এত লেট হলো কেন? রাস্তায় অনেক জ্যাম ছিল। আতাউর, এতদিন তো লন্ডন ছিলে, লন্ডন কেমন লাগে? ব্রাদার, আগে বাসায় যাই তারপর সব বলবো। ওকে চলো। তাহলে আমাদের এই নাকাতুলা। জয়নাল, এই অটো, এদিকে আসো। ভাইয়া চলেন। থেকে পুরা দুনিয়া জাগে তো দেখো, সব আলো পৃথিবীতে নিভে তো যাবে তো শোনো, মেঘ থেকে আকাশে তো পাখিটা বাজে তো দেখো, তারা জেগে উঠে হাওয়া। তুই সেই কামাল না? হ্যাঁ রে দোস্ত, তুই আমাকে চিনতে পারছিস না? হ্যাঁ চিনেছি, বাট আরে তুই এভাবে কথা বলছিস কেন? মনে হচ্ছে আমাকে চিনতেই পারতেছিস না।
আরে না, আমি তো সেভাবে বলিনি। আমি বুঝে গেছি তুই কিভাবে কথা বলছিস। ও তাহলে তো ভালোই হলো, কি আর করার। আরে বন্ধু তুই এগুলো কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছিস, তুই তো একটা গ্রামের ছেলে, তোর সাথে কিভাবে কথা বলবো? কি বললি তুই? কেন, তুই বাংলা কথা বুঝিস না? বাহ বন্ধু, ভালোই, গ্রামে থাকি বলে এত বড় অপমান করতে পারলি। ভেবেছিলাম তুই অনেকদিন পর গ্রামে আসলি, দুজনে মিলে জমি আড্ডা দিব, আর তুই এই ব্যবহার করলি আমার সাথে। ধুরো, তোদেরাই নাকামি শুনতে আমার ভাল লাগছে না। থাক বন্ধু, তোর আর বলতে হবে না, তোর কথায় আমি অনেক সন্তুষ্ট হয়ে গেছি। আরে যা। আসে তো কথা শুনে যদি সবাই উঠে ভয়েতে কাঁপে, এই যে এসে তো পাশে সে বসে কথা তো বলেন না দেখে। হায় রে মানুষ, মানুষ এত তাড়াতাড়ি পরিবর্তন হতে পারে। গুলি তো থাকে না থেমে, বুম করে বুকে লাগে, ধুম করে ঢুকে থাকে রুম মেতে, লুকে থাকে বস্তিতে, খুঁজে পাবে চিনবে না তো ওকে। কি দেবো? আমার তো কোনো কিছু নাই। না ঠিক আছে। ধুরো, কোন গ্রামে আসলাম, গ্রামে পাগল ছাগল দিয়ে ভরা, কেউ তো দেখে নাই। Saka exclusive remix, exclusive remix, exclusive remix, exclusive remix, exclusive remix. Saka exclusive remix, exclusive remix, exclusive. আদর, হ্যাঁ, আমাদের গ্রামের পুকুরটা আগের থেকে অনেক সুন্দর করেছে রে, দেখছিস? আবার পুকুর পাড়ের উপর দিয়ে কত সুন্দর গাছ লাগিয়েছে। রিয়েলি, আমাদের গ্রামের মানুষ আগে থেকে অনেক সচেতন হয়ে গেছে। মনে হয় না সেই আমাদের সেই আগে গ্রামটা। Most of the people of our country live in villages. There are poor and illiterate, but they are great actors. So, our village is very development. Yes, really, wonderful form. Border over lot of beautiful planting trees, in which ponds nicely more and more. Really, it's great, beautiful. Remix, exclusive remix, exclusive remix. হ্যালো ব্রো, কেমন আছিস? ভালো, তোরা কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। অনেকদিন পর দেখা হলো রে ভাই। সুমন, খুব মিস করছি রে তোকে। আমি অনেকদিন পর দেখা হইলো। তুই তো অনেক মোটা হয়ে গেছে রে, দেখতেছি। আগের বন্ধু, তোরা কবে আসলি? এই পরশুদিন। কদিন পর তোদের সাথে দেখা হলো। তোরা তো দেখছি আগের থেকে অনেক পাল্টে গেছিস। হ্যাঁ, লন্ডন থেকে তোদেরকে অনেক মিস করছি রে। সুমন, অনেকদিন পর কিন্তু দেখা হলো, আজ কিন্তু জমি আড্ডা হবে। কি বলিস? অবশ্যই, আজ আমরা সবাই অনেক এনজয় করব। অবশ্যই হবে। আচ্ছা, তোরা এই যে কোথায় যাচ্ছিস? এই গ্রামের আশপাশে একটু ঘুরে দেখছিলাম রে। সুমন, আমাদের গ্রামটা আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে দেখছি। আরে জানিস না, আমাদের গ্রামের মানুষগুলো আগে থেকে অনেক সচেতন হয়ে গেছে। তাই তো মনে হচ্ছে। সুমন, তুই দেখতে চলো, একটু ঘুরে আসি। আচ্ছা চল। অনেকদিন কত শুদ্ধ
exclusive on your mix, exclusive on your mix, exclusive on your mix, exclusive on your mix. কামাল, কামাল, আরে কি রে আতাউর, তুই কবে আসলি? এই তো 2 দিন আগে। আচ্ছা তোরা এখানে আয় তো। বন্ধু ভালো আছিস? এই তো বন্ধু কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। তুই দেশে ফিরলি আর আমি জানতেই পারলাম না। তো হঠাৎ করে আসলাম তো। তানভীরকে দেখছি না, ও কি ঢাকা থেকে আসেনি? কেন, ও এসেছে তুই জানিস না? আরে ও জানবে কি করে? ঢাকা থেকে ওর যে অহংকার হয়ে গেছে। রবি নিতে এসে তো কাকু কি বলেন? 2টা চেন এসে তো দেখতে। বস। হ্যাঁ কি যেন এখন বলতে চাইলি বল। আরে বন্ধু, তানভীর তো আমাদের চেনেই না, মনেই হয় না যে ও আমাদের বন্ধু। চেনে না মানে? তোর এসব কি বলি? জানিস না, ও গ্রামের মুরব্বীদের সাথেও খুব খারাপ ব্যবহার করেছে। শুধু মুরব্বীদের সাথেই না, আমাদের গ্রামের মাস্টারদের সাথেও অনেক খারাপ ব্যবহার করেছে। তোরা এসব কি বলিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ আমরা ঠিকই বলছি। ও আর আমাদের সাথে চলাফেরা করে। ও কি বলে জানিস না, আমরা নাকি খেপ, ওর কাছে আমাদের কোনো মূল্যই নাই। ও তোদের এইভাবে অপমান করেছে? আচ্ছা তা ওর নাজমুল কোথায়? ওকে তো দেখছি না। বাসায় এখনো পড়াশোনা করছে। তুই জানিস না, এই পড়াশোনার জন্য আজ ও এত অহংকারী হয়ে গেছে। আরে পড়াশোনার দোষ দিস কেন? এটা হয়তো আর স্বভাবের দোষ। তোরা আর এসব ভাবিস না। দেখি আমি নাজমুলের সাথে কথা বলে কি করা যায়। আচ্ছা বন্ধু, তাহলে আজ আসি। আচ্ছা ঠিক আছে, যা। কাল শরীফ আর কামালের সাথে আমার দেখা হয়েছে। ওরা তো তানভীরের নামে অনেক কিছুই বললো। ও নাকি ওদের সাথে খারাপ বিহেভ করেছে। কি? তানভীর ওদের সাথে খারাপ বিহেভ করবে কেন? ওরা তো তাই বললো, বাট আমার তো বিশ্বাসই হয় না। আমারও তো হচ্ছে না। কি বলিস সব? চল আমরা একটু ওদিক যাই। ওইদিকে কথা তানভীর কেমন আছিস? তোরা না কেন? আমরাই তো। আমাদের চিনিস না? চল ওখানে একটু বসি। আচ্ছা চল চল। না, অনেকদিন পর দেখা হলো তো, তাই একটু কনফিউজ হয়ে গেছি। নাকি কনফিউজ হয়ে গেছিস? আচ্ছা তানভীর, তোর পড়াশোনার কি অবস্থা? হ্যাঁ ভালো, তোদের কি অবস্থা? হ্যাঁ ভালো। তানভীর, শুনলাম তুই নাকি শরীফ আর কামালের সাথে খারাপ ব্যবহার করেছিস। আবার শুনলাম গ্রামের মুরব্বীদের সাথেও তুমি খারাপ ব্যবহার করেছো। এসব কথা তোকে কে বলেছে? না, শুনলাম। বলিস না, সাধারণ কয়েকটা ইংলিশ বলেছিলাম, কিছু তো বোঝেই না আর উল্টাপাল্টা কথা বলে। আরে
তুই কি অনেক ইংলিশ জানিস? আরে পারলে তো অনেকই ভালো, তাই বলে কি গ্রামের মুরব্বীদের সাথে ও খারাপ ব্যবহার করবে? শোন, মুরব্বীদের সাথে আমি খারাপ ব্যবহার করি বা না করি, তাই তোদের সমস্যা কি? তারা তো ইংলিশ বোঝে না, তাও তুই তাদের সাথে ইংলিশে কথা বলিস। ইউ আর রং। নাজমুল থাম থাম। তুই দেখছিস না কি বলে? শোন, তোদেরকে একটা অফার দেই। কি অফার বল দেখি। শোন, আমরা 3 জন মিলে গ্রামের মূর্খ মুরব্বীদের একটু শিক্ষা দিই। তুই শিক্ষা দিতে হবে না, আমি তো দেখছি তোরই এখন শিক্ষা নেওয়া দরকার। এই তোরা দেখছি শিক্ষিত মূর্খ, লন্ডন থেকে আসলি, একটু চেঞ্জ হলি না? গ্রামের ক্ষেত ছেলেদের মতো কথা বলছিস। চেঞ্জ হওয়ার কি আছে? তোদেরকে আমি বোঝাতে পারবো না, তোরা আগের খেতই রয়ে গেছিস। তুই কি জানিস তুই এখন আমাদেরকে কি বলছিস? তুই আমাদের বুঝাতে চাস? কি বুঝাবি বলতো, বল। দেখ তানভীর, তুই ঢাকা থেকে লেখাপড়া করছিস বলে গ্রামের মানুষদের সাথে তুই খারাপ ব্যবহার করতে পারিস। আবার আমাদেরকে বোঝাতে চাই, দেখছিস? এই তুই মূর্খ, তার কি বুঝিস? এখন তো দেখছি তুই বড় মূর্খ। কি আমি মূর্খ? শোন তানভীর, আমরা ভাবছিলাম তুই লেখাপড়া করে অনেক বড় হবি, গ্রামের সবার সাথে তুই ভালো ব্যবহার করবি। আরে তুই এত লেখাপড়া করে তুই এখন মানুষের সাথে খারাপ ব্যবহার করিস, তাহলে তো তোর লেখাপড়ার কোনো মূল্যই নেই, তাহলে তোকে সবাই ঘৃণা করবে। তোরা দেখছি একই কথা বলছিস। আচ্ছা তুই আমাদের সাথে ইংলিশ বলতে চাস? কি বলবি? Could you tell me what is education, what is respect, what is responsibility? Hey, tell me. এই বন্ধু, এখন আমার সময় নেই, পরে বলবো। বুঝলি, একটু চেঞ্জ হ। দেখছিস, কামাল আর শরীফের সাথে ঠিকই খারাপ ব্যবহার করেছিস। তুই দেখছি, তুই ঠিক কথাই বলেছিস। আচ্ছা চল, ওর কথা না ভাবি। তাতে তো চলাফেরা করেই কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছে, এই করোনা ভাইরাসে কত মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন টিভির পর্দায় একই খবর, শুধু মানুষের মৃত্যু। আচ্ছা মাস্টার সাহেব, এই ভাইরাসটা কোথা থেকে সৃষ্টি হয়েছে? কেন জানো না? ইংলিশ থেকে সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই রোগের কোনো প্রতিষেধক তৈরি হয়নি? হ্যাঁ, ভ্যাকসিন তো হয়েছে এবং মানুষের শরীরেও প্রয়োগ হয়েছে। আচ্ছা যাক, তাহলে ভালোই হয়েছে। আচ্ছা যাক, তাও যদি মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে। মাস্টার সাহেব, শুনলাম ভারতে বলে পঙ্গপাল নেমেছে, জমির ফসলও নাকি নষ্ট করছে। শুধু ভারতই নয়, অনেক দেশে ছড়িয়ে পড়েছে। মাস্টার সাহেব, বাংলাদেশে পঙ্গপাল এসেছে নাকি? না, এই পর্যন্ত আসেনি, তবে আসার সম্ভাবনা বেশি। না আসি তো ভালো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছে? আমরা সবাই ভালো আছি বাবু। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের পড়াশোনার অবস্থা কিরকম? চাচা খুব ভালো। যাক, ভালো হলেই ভালো। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন। মাস্টার মশাই, দেখেছেন ওই ছেলেরও ব্যবহার আর এদেরও ব্যবহার। হ্যাঁ রুহুল, তাই তো দেখছি। চাচা কার কথা বলছেন? ওই যে তোমাদের বন্ধু তানভীর আছে না, এই তানভীরের কথা বলছে। এই মুরব্বীদের সাথে এবং তার বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করেছে। হ্যাঁ, বিষয়টা কামাল আর শরীফ আমার কাছে বলেছে, তাতে মনে আরো অনেক কষ্ট পেয়েছে। শরীফ এই বিষয়ে আমার সাথে কথা বলেছে। ছেলেটা তো সবার সাথেই খারাপ ব্যবহার করেছে। চাচা, এর একটা বিহিত করা দরকার। তানভীর ডেকে নিয়ে এসে একটু বুঝাতে হবে। হ্যাঁ, আপনি এই কথাটা ঠিকই বলেছেন। পেরেছে, ওর একটা বিট করাই উচিত। হ্যাঁ, তাই করাই হোক। তাহলে তানভীরকে কাল ডাকা হোক। আচ্ছা, তাহলে কাল সবাই উপস্থিত থাকবেন। আচ্ছা তাহলে আজ আমরা আসি। চালিজুল, আজ এই ছেলেটা কই? ছেলেটা এখন আসছে না কেন? হ্যাঁ, ওকে তো বলছিলাম, এত সময় লাগছে কেন বুঝতেছি না। এত সময় নিলে তো হবে না, সবারই কাজ আছে। হ্যাঁ ঠিকই বলেছেন, আমাদের সবার কাজ আছে। যা করেন তাড়াতাড়ি করেন। এই সুমন, চাচা, ওই ছেলেটিকে ডেকে নিয়ে এসো তো। আচ্ছা যাচ্ছে।
এ তানভীর, ভিতরে আসিস নাকি? হ্যাঁ আসি, কিছু বলবি নাকি? এ দরজাটা খোল, কথা আছে। হ্যাঁ খুলছি। আচ্ছা ভাই, বসে কথা বলি। তোকে যে দরবারে ডাকছে, তুই এতক্ষণে যাস নাই কেন? ও ডাকছে, আমার তো মনেই নেই। আচ্ছা তাড়াতাড়ি চল, তোর জন্য সবাই বসে আছে। আচ্ছা তুই যা, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা দাদা, এই দরজাটা একটা দিয়ে যাস। সুমন, ছেলেটা আসছে কি? ও বললো যে এই 5 মিনিটে তো আসবে। আসসালামু আলাইকুম। এই ছেলে, তোমার আসতে এত দেরি হলো কেন? এই একটু বিজি ছিলাম তো। আচ্ছা চাচা, এখন আসল কথায় আসুন। হ্যাঁ কাকা, তাড়াতাড়ি যা করবে তাড়াতাড়ি করেন। আচ্ছা, তোমাদের কার কি অভিযোগ তোমরা সবাই বলো। এ কামাল, তোদের সাথে তানভীর কি আচরণ করছে চাচাকে বল। চাচা কি আর বলবো, ও তো ঢাকা থেকে আসার পর থেকে আমাদের চিনতেই পারে না। আমরা নাকি গেও খ্যাত আরো অনেক কিছু। শুনলাম শুধু আমাদের সাথেই না, গ্রামের অনেক মুরব্বী এবং আমাদের মাস্টারের সাথে অনেক বাদবি করে। হ্যাঁ আমিও জানি, সবার সাথে খারাপ ব্যবহার করেছে। হ্যাঁ তাই কি হয়েছে? সামান্য এই কথা নিয়ে এত কিছু? এত কিছু মানে? তুই সবার সাথে খারাপ ব্যবহার করবি আর সবাই মেনে নেবে? এই তোরা খারাপের কি দেখলি? তোরা তো সবাই খ্যাতি। কথা ধীরে বল, এখানে মুরব্বীরা বসে আছে। এই ধীরে বলবো মানে? তোরা আজে বাজে কথা বলবি? এই ছেলে, এখন তো দেখছি তুমি আসলেই একটা বেদব। কোথায় কিভাবে কথা বলতে হয় তাও জানো না। তোমার নামে যে সবাই অভিযোগ করে কেন? দেখো, লেখাপড়া করেছো খুব ভালো, এবার খারাপ হবে। তুমি অনেক বড় হও, সবার সাথে খারাপ ব্যবহার করো, গ্রামের সবাই তোমাকে খারাপই মনে করবে। শুধু লেখাপড়া করলেই হয় না, মানুষ প্রকৃত মানুষ হতে হলে মনুষ্যত্ব বোধ থাকতে হবে। সবাই দোয়া করি তুমি অনেক বড় হও এবং গ্রামের সুনাম বয়ে নিয়ে আসো। আর সবার সাথে নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলবে, এটাই তোমার কাছে সবাই আশা করে। হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন, তো আমি আমার ভুল বুঝতে পেরেছি। হ্যাঁ আমার এসব আচরণ করা ঠিক হয়নি, তো তো আপনাদের কাছে আমি ক্ষমা চাই। এখানে ক্ষমা চার কিছু নেই, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক কিছু। হ্যাঁ আপনারা সবাই কি বলেন? ঠিক আছে। তো আমাদেরই বন্ধু, যা হওয়ার হয়ে গেছে। ঠিক আছে, আমরা তাহলে এখন সবাই উঠি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তানভীর, কিছু মনে করিস না, যা হওয়ার হয়ে গেছে। না রে দোস্ত, কিছু মনে করিনি, আসলে তোদের সাথে আমার নিশ্চয় ভালো লাগছে, তো আমি কিছু মনে করি না। আসলে তোদের সাথে খারাপ ব্যবহার করে আমারও অনেক ভুল হয়েছে। আচ্ছা যা হয়ে গেছে, চল চল। আচ্ছা ঠিক আছে, চল। পূজা যদি চলে মণ্ডপে, আমি চিল্লায়া বলতে চাই হরি বল। আজ আমরা সব 28 বাংলা হাতে আমরা